মা মনে হয় এখানে নেই না, আসলে চায়ের জল দেব। আজকে দেখো, আমার বন্ধুরাই দেখুক, আমি আমার পুরোনো জায়গায় ফিরে এসেছি। আমার ননদ গেছে মেলায়, জামালপুরের মেলায়, তো সেই কারণে এই সকালবেলার চাটা বসালাম। উঠেছি খানিক আগে, বাসন টাসন কিছু ধোয়া হয়নি। উঠেই দেখি, এমনি ভেবেই রেখেছি তাড়াতাড়ি উঠবো, অ্যালার্ম দিয়ে উঠেছিলাম। এই দুদিন ধরে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আমি জানি বাপি কাজে বেরোবে, ওকে চা করে দিতে হবে, মাকে চা করে দিতে হবে, কারণ এগুলো তো আমার ননদের দায়িত্ব না, আমার তো না। ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আজকে। এবার বাসন ধুচ্ছি। চা হয়ে গেল, মানে সকালে ঘর ঝাঁটো দেওয়া হয়ে গেছে, কর্তামশাই উঠে পড়েছে। বাসন ধুয়ে ঘরে যাব, ঘরে গিয়ে বিছানা তুলবো, ঘর মুছবো, জামা কাপড় কিছু কাচার থাকলে কাচবো বেলায়, রান্না বান্না এই এখন চাকা ঘুরতে থাকবে। যেমন চাকা ঘুরবে তোমরা দেখতে পারবা। সকালেই মানে যদি সারাদিনের খবর বলে ফেলি তাহলে আর কি হবে বলো। তবে এখন কোথায় চা খেতে যাচ্ছে? চা খেয়ে আসি। তাহলে বাড়ির মানুষটা আমার হাতের চা খেলো, তো আর আমার হাতের চা খাবে না? তোমরা বলো সাথীদি চা করে দেয় না বলে দাদা চায়ের দোকানে যায়, আদৌ সেটা নয়, ওর চায়ের দোকানে যেতেই হবে বাড়িতে চা খেলেও। সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছি, দিয়ে ঠিকঠাক মানে মন মতো হয়নি, ওই জন্য আবার একটু টেবিল ফেবিলগুলো মুছলাম, একটু ধুলো পড়েছিল, দিয়ে খুব ভালো করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে ঘরটা মুছবো। সব কথা হলো, কিন্তু আজকে রান্না হবে কি গো? আজকে রান্না কটা বাজে? 7:10। আজকে রান্না বলতে তো বাড়ির পছন্দের তো চিকেন, সেটা করবই। আর বাকি কালকে বলছিল যে মুসুরির ডাল আলু দিয়ে করতে, সেটাও করব। তাহলে চিকেনটা কষা, মুসুরির ডাল আলু দিয়ে হবে। কর্তা বাজার থেকে চলে এসছে, এসেই আগে উনুনটা জ্বেলে দিয়েছে। তো আমি আগে হাঁড়িটা বসাই, তারপরে দেখাচ্ছি কি আনলো। কি আনলো না, ওই কি আনলো, একটা জিনিসই এনেছে। এ দেখো, চিকেন নিয়ে এসছে, শুধু বানাবো এটা মশলা দিয়ে। আর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তলায় আদা রসুন রয়েছে, তুমি একটু পেস্ট করে দিও। হ্যাঁ দেবো। আর এখন এ দেখো আম কাটবো। আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কালকে কাঁচা মিঠা আম, মানে একটা কাটবো, পরে আর একটা কাটবো। আর এই সোনপাপড়ির প্যাকেটটাও ভাঙবো, মা দিয়েছিল। মাকে টক আম আনতে পাঠালাম, এটা তো কাঁচা মিঠা আম। সুন্দরের মাছ ভাজা আছে কালকে, তো কাঁচা আম দিয়ে মাছ দিয়ে টক বানাবো। ভাত একদম টকবগিয়ে ফুটছে, দেখি কি কি হয়। ভাত হয়, তারপরে ডাল সিদ্ধ বসাবো, মাছের টক করবো, যতদূর হয় হবে, তারপরে গ্যাসটা জ্বালবো। কটা রান্না হবে বলো তো? চিকেন কষা, আচ্ছা, আলু দিয়ে মুসুরির ডাল, আর কাঁচা আম দিয়ে মাছের টক, সব হয়ে যাবে এর মধ্যে। হলে ভালো, নাহলে গ্যাস জ্বালবো, কোনো প্রবলেম নেই। এখন ডাল ফুটছে, আর এই কড়াইটা সুন্দরের কড়াই, ও কাঠে রান্না করে। আমি মাজার ভয়ে কাঠে রান্না করছি, এটাই একদিকের কান আছে একদিকের কান নেই, এটা সারাশি নিয়ে নিয়েছি। এখন মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, এরকম আম দিয়ে মাছের টক হয়ে গেছে। সবকিছুর থেকে মনে হচ্ছে এই মেনুটাই সেরা আজকে। একটু কাছ থেকে দেখো, এই যে আম দিয়ে বাসি মাছের টক, এই যে ভাত হয়ে গেছে। এখন চিকেনটা হবে, চিকেনটা দেখো মশলা মাখিয়ে রেখেছি। মশলা বলতে পেঁয়াজ আদা রসুন নয়, এখানে শুধু ওই জিরে লঙ্কা হলুদ তেল। বিষয়টা হচ্ছে এই যে খুন্তিটা আছে না, এই খুন্তির এই ডগাটা দিয়ে উনুনটা একটুখানি খুঁচিয়ে এখানে রেখে দিই। জলে চুবিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে রেখে দিয়েছি। তো জলে চুবালে এত গরম থাকে। আর ও ঘরে গিয়েছিল, ঘর থেকে এসে ওই যেখানটা গরম জায়গা সেখানটা করে ও চেপে ধরেছে। আমি দেখছি ডাল নাড়বো, কি খুন্তিটা দিয়ে চেপে ধরার পরে ওর হাতটা ছাকা লেগে গেছে, মানে এত ছাকা লেগেছে। গরম জল মানে কলের জল দিয়েও ঠিক হচ্ছিল না, দিয়ে ফ্রিজ থেকে 1 বোতল জল বের করে নিয়ে এসে ওর হাতে ঢাললাম। এখন ওটা ঠান্ডা জল, ফুসকা পড়ে গেছে কি না, কিন্তু তোমার হাত তো পাতলা, ফুসকা পড়লেও পড়তে পারে। কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, মাত্র 11টা বাজে। বসেছি তেমন দেখো 9টার আগে। তো এই সবে ভাত তরকারিগুলো ঘরে নিয়ে আসলাম, এখনো ঢাকা দিইনি, ঢাকা দেবো। আর রান্নাঘরে তো পুরো একদম হাট বিছানো হয়ে রয়েছে, মানে বাসনপত্রে, ওগুলো কলতলায় নামাবো, রান্নাঘর পরিষ্কার করবো, উনুন লেপবো। এখনো টুকটাক করে 1 ঘন্টার কাজ আছে সমস্ত কাজ গুছিয়ে উঠতে, তারপরে স্নান করব। জমিয়ে রান্নাবান্না করেছি, কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করবো না। সমস্ত কাজ সেরে এখন প্রায় 12টা মতো বাজে। স্নান করেছি, দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি, যাব মেলা দেখতে বাবার স্থানে, বাবা ভোলানাথের স্থানে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, যতটুকুনি পারবো টুকটুক করে শেয়ার করব। এই যে
মানে কোথাও গেলে মহিলাদের জন্য দেরি হয়, তোমার জন্য দেরি হয় যেখানে যাই না কেন। কিছুদিন ধরে আমরা যখনই বেরোচ্ছি তখনই স্কুটির চাকায় হাওয়া দিতে হচ্ছে। মানে একটা নয়, দুটো নয়, তিনটে লিক হয়েছে। এর আগের দিন লিক সারাতে গেছে, দুটো নাকি লিক সারিয়েছে, একটা লিক রয়েছে যার জন্য বারবার হাওয়া চলে যায়। তো বলছে কি যে আমি ওই লিকটা সারিয়ে নেব, তারপরে দেখব কি হয়। তো এখন গাড়ির চাকায় হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মেলায় চলে এসেছি। তো মেলায় এসে একটু খোঁজাখুঁজির পর্ব চলছে। আমার মা এসছে, তো মা আসার পর মানে এবার এত বড় মেলায় কি করে খুঁজে পাই, আবার মায়ের ফোনও যাচ্ছে না। এই রোদ গরমে মেলায় বেশ কিছুক্ষণ ঘোরার পর আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, কেমন একটা যেন অস্থির অস্থির ভাব লাগছিল। তো সেই কারণে একটু ফাঁকা জায়গায় গিয়ে একটা বাড়ির মধ্যে বসেও ছিলাম। আরও বিশেষ করে আজকে আসার কারণ হলো আমার 2 ভাগ্নেই তো সন্ন্যাসী হয়েছে। তো প্রত্যেকবার আজকের দিনে নয়তো গতকালকের দিনে আমাদেরকে আসতে বলে। তো এইখানেই দুপুরে খাওয়া দাওয়া হয়, সন্ন্যাসীদের জন্য রান্নাবান্না হয়। তো সেই জন্য বাড়ির লোকজনও যায় কয়েকজন করে। তো তাদের মতো আমরাও গিয়েছি বাড়ির লোক হিসাবে। তো রোদ গরমে ঘুরে ঘুরে এবার শরীরটা যেন একটু কেমন কেমন লাগছে, আর একটু জলও খেতে ইচ্ছা করছে। তো সেই কারণে একটা দোকানের সামনে দাঁড়িয়ে লেবুর শরবত আর জল, লেবু শরবতটা খাওয়ার পর মনে হচ্ছে কি গলাটা মিষ্টি মিষ্টি হয়ে রয়েছে, ওই জন্য মিষ্টিটা দূর করার জন্য একটা জল নিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে এবার প্রায় চলে এসেছি যেখানে আমাদের সবাই রয়েছে সেই দিকে। তেমনভাবে আমি কিছু শেয়ার করিনি, খুব অল্প অল্পভাবেই শেয়ার করা হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এই জায়গাটায় করে বসে রয়েছি। আমাদের স্কুটিটা এখন আপাতত এখানে নেই, আসলে আমরা দুজন বেরিয়ে যাব। আসলে আকাশ গেছে আমার মাকে একটু এগিয়ে দিতে, মানে মেন রোডে, ওখান থেকে গাড়ি ধরে বাড়ি যাবে, প্রচুর ভিড় তো সেই কারণে। তো এখানে আমরা এখন একটু খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে নিই, তারপরে সন্ধ্যের আগে আগে ঠিক বেরিয়ে যাব। বাড়ি যেতে খুব বেশি সময় লাগবে না যদিও। তো দেখো কানেরগুলো পরে এসেছিলাম, ডবল গুজি দেওয়া ছিল, বড় কানেরে না আমি ডবল গুজি দিই সবসময়। তো ভালো লাগছে না, আর আমার এটাই হয় যখন যাই খুব সেজেগুজে যাই, আর বাড়ি ফেরার সময় পুরো উল্টো হয়ে যায়। পুরো একটা বেলা খুব ভালো কাটলো। গতবারেও মেলায় গিয়েছিলাম, তবে এইবারকার মতো আনন্দ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এইবার যেন খুব ভালো হয়েছে সব কিছু। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, এবার চেঞ্জ করব, চেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিতে হবে। আমি গায়ে জল ঢালবো, মানে স্নান করব। ও বেলায় স্নান করেছি, মাথায় জল দিইনি। তো এই বেলায় মাথায় জল টল দিয়ে স্নান করব, তার আগে ছেড়ে ছেড়ে ঘরটা ঝাড় দেবো, তারপরে সব করব। স্নান করেছি, তারপরে সন্ধে দিলাম। তো এখন প্রসাদ খাওয়া হবে, এই যে পুজোর প্রসাদ। প্রসাদের থেকে মিষ্টি বেশি বলো, আসলে তা না, প্রসাদের থেকে মিষ্টি বেশি না, প্রসাদের থেকে প্রসাদ বেশি। আর ওখানে দেখো এরকম শুয়ে রয়েছে। হ্যাঁ, কেউ ডাকছে? হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে। আম পেকে গেছে, আম খাওয়া শুরু হয়ে গেছে। তো এখন আচ্ছা বেশ। তো এখন যাব হচ্ছে দাদাদের বাড়ি, মানে আমার ভাসুরের বাড়ি প্রসাদ দিতে। তাই মা দুটো আমার কলা দিয়ে গেল আমাদের পুচকিটার জন্য। তো ওই দেখো ও বাড়ি থেকে চায়ের চিন্তা করছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সিদ্ধ ভাত করেছিলাম। ওর শুকনো লঙ্কা ভাজলে আপত্তি, ওই জন্য আমি করেছি কাঁচা লঙ্কা ভেজেছি লবণ দিয়ে, বেশ ভালো লাগছিল খেতে। লেবু ছিল, পেঁয়াজ কুচিয়ে লঙ্কা মেখেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রেবেলায় হাতে সময় ছিল বলে ঘরটার সব মুছলাম। তো কি করবো, সারাদিন আজকে ঘর মুছিনি, সকালের দিকে ঘর মুছে যাই। গরম ভাত, আলু ভাতে গরুর দুধ খুব ভালোভাবে খেলাম। ঘটনা শোনো, ফ্যানের ডেচকিটা দিয়েছি, দিয়ে বললাম দুধ আছে নিও। ও বলছে কিসের দুধ? বললাম দুধ আবার কিসের দুধ খায় মানুষ? গরুর দুধ খায়। দিয়ে ফ্যানের ডেচকিটা থেকে ফ্যান নিচ্ছে আর বলছে আমি দুধ খাচ্ছি। তো সেইটাই বলছে। তো বন্ধুরা যাই হোক, সারা দিনের পাট যখন চুকিয়ে ফেলেছি, তো এখন ঘুমের পালা। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।